হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকো। তো বছরের শেষ হতে যায়, আবার নতুন বছর আসছে, সবাই ভালো কাটাও। তো আমরা এখন যাচ্ছি গড়িয়ায়, আর রক্ষাকালী মায়ের মন্দিরে যাচ্ছি। আজকে 11ই এপ্রিল পুজো। তো দেখো, এটা তো অনেকেই চিনবে হয়তো, এটা আমাদের সোনারপুর ব্রিজ। সন্ধ্যাবেলার টাইমে প্রচুর সোনারপুর ব্রিজের ওপর আমরা চলে এসেছি। তো যাচ্ছি এখন মায়ের কাছে। তো চলো, পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আর লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। তো দেখো, আমরা কাছাকাছি চলে এসেছি, সেই জন্যই হচ্ছে এত ভিড়, মানে লাইটিং। আর অনেকটা দূর থেকেই লাইটিং লাগানো, অনেকটা দূর থেকে বাইক তো গাড়ির আওয়াজে হয়তো কিছু শুনতে পাবে না। বাইক নয়, যে কোনো গাড়ি বন্ধ করে দেয়। তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মেলার মধ্যে যে ওখানে একদিনেই মেলা হয়, তো প্রচুর 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 ভিড় হয় এখানে। তো যারা যারা গিয়েছো তারা জানো অবশ্যই। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখো কেমন লাগে তোমাদের। আর মা হচ্ছে খুবই জাগ্রত। যারা এই এলাকায় থাকো বা সোনারপুর, গড়িয়া এই সাইডে থাকো, তারা অবশ্যই এই মন্দির সম্পর্কে জানো। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে প্রচুর পুলিশ রয়েছে, পুলিশ ফোর্স রয়েছে এখানে। দেখো, এখানে ঘিরে দিয়েছে, দিয়ে ওই জায়গাটা রান্না করা হচ্ছে। এই দেখো, মায়ের মন্দিরে এসে গিয়েছি আমরা। মন্দিরের এই দুতলাতেও রান্না হচ্ছে, আবার ওই সাইডেও রান্না হচ্ছে। তো এই হতো মায়ের মন্দির। এখানে এই 11ই এপ্রিল একটাই ডেট ফিক্সড করা থাকে। তো আমরা দেখো বাইকটাকে পার্কিংয়ে রেখে দিয়ে আমরা যাচ্ছি মেলার মধ্যে। তো মেলার আওয়াজ, প্রচণ্ড আওয়াজে হয়তো শুনতে পাবে না, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো মন্দিরের দিকে যাই আর তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও দেখতে থাকো। তো মনে হয় প্রচুর লাইন, বাচ্চা নিয়ে ঢোকা ভিতরে অসম্ভব, হয়তো ঢুকতে পারবো না। বাইরে থেকে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই দেখো, মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি। ভিড়টা শুধু দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। দুটো তিনটে মানে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন ঢোকাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কি মন্দিরের মধ্যে ঢোকাচ্ছে। তো একটা গেট দিয়ে ঢোকাচ্ছে আর একটা গেট দিয়ে বাইরে বার করছে। তো দেখো প্রচুর লাইন। তো দেখো, উপরে দুতলাতেও রান্না হচ্ছে। তো মনে হচ্ছে যতদূর ওপরে হচ্ছে মায়ের জন্য ভোগ তৈরি হচ্ছে। তো দেখো, এখানে দুটো তিনটে লাইন ঘুরে ঘুরে তারপর ভিতরে ঢোকাচ্ছে। বাচ্চা নিয়ে অসম্ভব এইভাবে ঢোকা। যখন মেয়েটা একটু বড় হবে তখন মানে নিয়ে যাওয়ার ঠিক আছে, কিন্তু এইভাবে কি করে দেবো এখন। সেই জন্য দেখো, বাইরে থেকে আমরা এই প্রণাম করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ ভিতরে, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে ভিতরে একটা বিশাল বড় ঝাড়বাতি আছে, আর ওই
ওই সোজা নিচে দেখো, হ্যাঁ এই যে সব মানুষ ঘিরে আছে, কত পুজোর ডালা দিয়েছে দেখো সবাই। আর ওই যে ফুলের বেরি করা আছে, বিশাল বড় একটা ঝাড় আছে, ওইখানেই হচ্ছে ঠাকুর আছে। তো আমাদের ভিতরে ঢুকে দেখাতে পারলাম না, কারণ মেয়েটা বড্ড ছোট, ওকে নিয়ে ঢোকা অসম্ভব ওই ভিড়ের মধ্যে, আর ও তো মানে কান্নাকাটি করবে। তো দেখো এখানেও মায়ের পুজো হয়। তো মন্দিরের দুই সাইডে দু জায়গায় আর কি এরকম বেদি করে দিয়েছে, এখানে আর কি সবাই ধূপ দিচ্ছে, প্রদীপ চালাচ্ছে। তো দেখো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার আস্তে আস্তে মেলার দিকে যাই। মেয়েটা বায়না করছে মেলার দিকে যাওয়ার জন্য। তো চলো মেলায় দেখো কি কি আছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা এই মেলায় আর কি গিয়েছো, বা এই যে রক্ষাকালী মায়ের মন্দিরের কাছে গিয়েছো, তারা অবশ্যই কমেন্টে জানিও। যারা গড়িয়া এলাকায় থাকো তারা নিশ্চয়ই এই সম্পর্কে জানো, আর এখানে যাবে নিশ্চয়ই। কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো প্রচুর জিনিস আছে, তো দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। হ্যাঁ, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেকটাই রাত হয়েছে। তো তারপর দেখলাম হঠাৎ চোখ পড়লো এই রান্নার জায়গাটা, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো এখানে কয়েক হাজার লোকের আয়োজন হচ্ছে, কয়েক হাজার লোকের আয়োজন। এটা ভোর 5টা থেকেই ভোগ বিতরণ করবে, তো সারা রাত ধরে রান্না হবে। তো শুধু এই উনুনটা কত বড় উনুনটা, কত বড় কড়াই, তো প্রচুর আয়োজন আছে। দেখো এখানে পোলাও হয়ে আছে দেখলাম, পায়েস হচ্ছিলো, আর কড়াইয়ে কিছু একটা হচ্ছিলো বুঝতে পারলাম না। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক রাত হয়ে গিয়েছে, চলো এবার বাড়ি যাওয়া যাক, রাত 8:30 বাজে। এই কী করেছো? সামনের বছর আবার হবে, মনে আগে থেকে ঘোরাতে হবে। এখানে তো দাদা খুব মারবে, আমি যে কতটা ভুল করছি কানে একটা গানে গানে সামনেটা দিতে আমাকে দেখে যাও। দাদা আপনার সামনে জানতে লাগছে তাড়াহুড়ো করবেন না। অগণিত ভক্ত মাকে দর্শনের জন্য আমরা সুযোগ করে দেবো। আপনারা যেটা ভাবছেন যে আমরা কেন একটি সুযোগ করেছি, তার একটা বড় কারণ আছে। আপনারা সুস্থভাবে মাকে দর্শন করতে পারবেন। মা যখন আসবেন সবার জন্য আমাদের দর্শনের জন্য আমাদের উন্নত